বাংলাদেশ শুনে সবাই একটু কি হয়ে গেল যে আমার দিকে আঙ্গুল পয়েন্ট করে তারা বলল ইউনুস কান্ট্রি। আমি বললাম ইয়েস। বলি ইউ হ্যাভ সিন ইউনুস, প্রফেসর ইউনুস উইথ ইয়োর আইজ? আমি বললাম ইয়েস, মানে নিজের চোখে দেখেছো কিনা? আমি বললাম ইয়েস। ইউ হ্যাভ শেকেন হিজ হ্যান্ড? আমি বললাম ইয়েস। সবগুলি এসে আমাকে জড়িয়ে ধরলো। মূল্যায়ন করাটা এটা প্রত্যেকের ক্ষমতার উপরে নির্ভর করে। না, আসছে না যারা, কারণ আমাকে একবার রাজনীতিটা একটা নোংরা বিষয় মনে করে অনেকে, শিক্ষিত লোকজনের মধ্যে যারা উচ্চশিক্ষিত তারা মনে করে রাজনীতির মতো একটা নোংরামিতে আমি যাব কেন। তো আমার এটাতে উত্তরটা হলো যে আপনারা এখানে না নামলে এখানে হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো নিম্নমানের লোকজন রাজনীতি ডমিনেট করবে, তারাই তো মাঠ দখল করে থাকবে। আপনারা যদি উচ্চমানের লোক যদি না আসে এরাই তো থাকবে। সো আপনারা তখন দেশ পরিচালনা নিয়ে কোনো অভিযোগ করার কোনো অধিকার থাকে না। আপনারা নিজেরা তো নামছেন না, নিজের চেষ্টা করছেন না, কারণ এটা নোংরামি, এটাতে আমরা যাব না। সো ওই মানে ব্রাহ্মণ স্টাইলে এটা থেকে দূরে থাকা, এটা কোনো মানে হয় না। যে জিনিসটায় নামতে হবে, দেশের মানুষের উপকার করতে হলে এই কষ্ট সহ্য করতে হবে, কিছু গালিগালাজ খেতে হবে আওয়ামী লীগারদের, রয়ের এজেন্টদের, এটা মানে সহ্য করতে হবে। এই সহ্য শক্তি না থাকলে তাহলে রাজনীতিতে এসো না। ডক্টর ইউনুসের সাথে আপনার কোনো গল্প, কোনো স্মৃতি আছে কিনা? ইউনুসের সম্বন্ধে গল্প আছে একটা, বাট ইউনুসের সাথে আমার সম্পর্ক খুব বেশি না। আমি ওনাকে 2-3 বার আমার সাথে দেখা হয়েছে, খুব মানে কোনো বিস্তারিত কোনো আলোচনা হয়নি কোনো দিন। 2টা ডিনারে ওনার সাথে হাই হ্যালো বলার একটা সুযোগ হয়েছে। ওনাকে নিয়ে আমি একটা গল্প অনেক সময় বলি। আমি আফ্রিকাতে ট্যানজানিয়ার মাউন্ট কিলিমানজারোর ফুট হিলসে কিছু আফ্রিকান চিফের সাথে আমরা মিটিং করছিলাম, ট্রাইবের চিফ, তো 15-20 জন। তো আমার আইএমএফের স্টাফের সাথে পরিচয় করে দিচ্ছে একজন, যে অমুক হলেন, এর নাম এই ফরাসি, এলো ইংল্যান্ড থেকে, এই ডক্টর রেজা কিবরিয়া ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ শুনে সবাই একটু কি হয়ে গেল যে আমার দিকে আঙ্গুল পয়েন্ট করে তারা বলল ইউনুস কান্ট্রি। আমি বললাম ইয়েস। বলি ইউ হ্যাভ সিন ইউনুস, প্রফেসর ইউনুস উইথ ইয়োর আইজ? আমি বললাম ইয়েস, মানে নিজের চোখে দেখেছো কিনা? আমি বললাম ইয়েস। ইউ হ্যাভ শেকেন হিজ হ্যান্ড? আমি বললাম ইয়েস। সবগুলি এসে আমাকে জড়িয়ে ধরলো। তো আমি সম্মান পেলাম, মানে রেকগনিশন পেলাম মোহাম্মদ ইউনুসের জন্যে। এটা বলতে চাই আমার যারা দেখছেন, যে আমি তো কিছু করিনি, আমি তার সাথে হ্যান্ডশেক করছি। এই কৃতিত্বে আমার সাথে সবগুলি এসে জড়িয়ে ধরলো, আমার সাথে ছবি তুললো যে ইউনুস কান্ট্রি, আমি ইউনুসের দেশ থেকে আসছি। তো এই লোকটার সম্মানটা কোন পর্যায়ে আছে যে আফ্রিকার এই পাড়াগায়ে তার সম্বন্ধে এত উচ্চ ধারণা এই লোকগুলির, যে আমি খুব স্পেশাল, আমি বাংলাদেশ ইউনুস কান্ট্রি থেকে আসছি। সো এই লোকটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তার বিরুদ্ধে অন্যায় অভিযোগ এবং মামলা করা হচ্ছে, এটা দেখে খুব দুঃখজনক। বিদেশি লোকরা তারা জাস্ট অবাক হয়ে যায় যে তোমাদের একটাই লোক, সম্মানী লোক একটাই, যারা ওয়ার্ল্ড ফেমাস, তাকে তোমরা এরকমভাবে তোমরা অত্যাচার করো। তারা জাস্ট বলে বাংলাদেশের সরকারের সিরিয়াস মেন্টাল প্রবলেম আছে, তারা যদি এটা করে, সাইকোলজিক্যাল প্রবলেম আছে। সরাসরি ডক্টর ইউনুসের সাথে কোনো না, ওই ধরনের মানে জাস্ট 2-1বার কথা বললাম, তো কথা হয়েছে, কিন্তু জাস্ট জেনারেল কথা। একটা ডিনারে অনেক লোকের সামনে খুব বেশি কিছু কথা বলার নাই। তো ওনাকে আমি একটা লেকচারে ওনার কথা শুনেছি। হি ইজ এ ভেরি ভেরি ইফেক্টিভ স্পিকার। মানুষকে প্রভাবিত করার মতো যে ক্ষমতা আছে প্রত্যেক মানুষের নাই, আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আপনি যখন তার লেকচার শুনেন, মানে আপনার মানে পুরো লাইফ চেঞ্জিং লেকচার দিতে পারে এই লোকটি।
সো যদি কখনো একটা পুরো লেকচার দেখেন আপনার উপর একটা প্রভাব পড়বেই যে লাইফে ইম্পর্ট্যান্ট কোন জিনিস। যে আমার মনে আছে এই অডিয়েন্সটাকে সে বলছিল যে হ্যাপিনেসটা কী জিনিস। হ্যাপিনেস হলো আমার একটা ব্র্যান্ড নিউ BMW স্পোর্টস কার কিনে আমি যখন চালাই, এটা হলো হ্যাপিনেস। আর সুপার হ্যাপিনেস হলো যখন আমি 10,000 লোকের পরিষ্কার পানির ব্যবস্থা করি, সেটা হলো সুপার হ্যাপিনেস। সেটার সাথে এটা হ্যাপিনেসের তুলনা হয় না। হ্যাপিনেসও ভালো, ওকে, কিন্তু আমি হ্যাপিনেসে আমি সন্তুষ্ট না। তোমরা সন্তুষ্ট? তখন অডিয়েন্সকে জিজ্ঞেস করলো, আমি চাই সুপার হ্যাপিনেস। সো এটা কি আপনি সরাসরি দেখেছেন? এটা সরাসরি দেখছি লেকচার কোথায় এটা? ঢাকায়। আচ্ছা আচ্ছা। এবং সবাই কিন্তু একেবারে মুভড যে ওনার মতো লোকের এই বক্তৃতায় সবাই চিন্তা করছিল আমার লাইফে কোনটাতে আমি হ্যাপি, কোনটাতে সুপার হ্যাপি, এটা চিন্তা করা উচিত। মানুষের কাজে, মানুষের দুঃখ দুর্দশা কমানোতে যে বেশি সোয়াব, বেশি মানে আমি তৃপ্তি পাই, এটা কোয়াইট ক্লিয়ার। সো সবার না, আমি মনে করি কিছু শিখ মানুষ আছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের মধ্যে, যাদের অন্য মানুষের সুখ দেখে তাদের কষ্ট হয়, তারা চায় সবাইকে অত্যাচার করতে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের মধ্যে আমি নামটা নাই বা বললাম, কিছু মানুষ আছে, আমি তাদের মানসিকতার থেকে বলবো তারা অন্য মানুষের কষ্ট দেখে তৃপ্তি পায় এবং তারা 1,000 টাকা খরচ করবে আপনার 100 টাকা ক্ষতি করার জন্যে, সে 1,000 টাকা হাসি মুখে খরচ করবে, আপনার 100 টাকা খরচ করবে। এরকম মানসিকতার মানুষ এই দেশের এখন শাসন করে। তো এটা দূর করতে হবে একদিন।